নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মডেল স্কুল 18 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 14 নম্বর পেজের 18 নম্বর মডেল স্কুল সরিষা আর.কে মিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসুর মুখে ড্যাশ তখন আহ্লাদে কাঁদা কাঁদা হয়ে যায়। শূন্যস্থানে বসবে অপশান গয়ে করুণার ছাপ। 1.2 সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, সেই কলমের মূল্য অপশান গয়ে 2500 পাউন্ড। 1.3 আফ্রিকার মানবরূপ ছিল অপশান কয়েক অপরিচিত। 1.4 সোনার পাথর বাটি যে ধরনের সম্বন্ধ অপশান ঘয়ে অসম্ভব সম্বন্ধ। 2 থেকে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 2.1 তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় কেন? উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2.2 আর একটার পর একটা কোন বিষয়ের ইঙ্গিতকে ব্যাখ্যা করে? উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 2.3 আমাদের পথ নেই আর, আমাদের কি করতে হবে? আমাদের করণীয় কি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.4 স্টাইলাস কি? স্টাইলাস কি লক্ষ্য করো। এই যে উত্তরটি দেখো, স্টাইলাস কি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে স্টাইলাস কি। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 2.5 অনুসর্গের অপর একটি নাম লেখো, কর্ম প্রবচনীয়। 2.6 কোন যুক্তিতে এ তির্যক বিভক্তি? উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কোন অবস্থায় মানুষের বুকের রক্ত ছলকে ওঠে? কেন তপনের এমন অবস্থা হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক 2 এলো মানুষ ধরার দল। কারা এসেছিল? কেন তাদের মানুষ ধরার দল বলা হয়েছে? উত্তরটি দেখাচ্ছি। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে 132 নম্বর পেজে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার 12 নম্বর পেজ থেকে শুরু, লক্ষ্য করো। এখান থেকে লিখবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4.2 আমাদের ইতিহাস নেই।
এমন আক্ষেপ কাদের, কেন তারা এমন অসহায় প্রকাশ করেছে? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, কত নম্বর পেজে, 42 নম্বর পেজে, এখান থেকে শুরু করো। এই যে এখান থেকে শুরু করবে, লিখবে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কার জন্য অপেক্ষা, এমন অপেক্ষার প্রকৃত স্বরূপ বিশ্লেষণ করো। এটাও তোমাদের প্রান্তিকের সহায়িকা বই দেখতে পাচ্ছি, লক্ষ্য করো। যেখান থেকে এতটা লিখবি প্রথমে, আর পাঠ প্রশ্নের উত্তরের জন্য তোমরা লক্ষ্য করো, তোমরা দেখাচ্ছি। এই যে পাঠ প্রশ্নের জন্য এই কবিতা শুরু, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে 100 কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আমি বলতে কাকে বোঝানো হয়েছে, তার আপিসের কোন বর্ণনা সম্বন্ধে, তার আপিসের কোন বর্ণনা প্রবন্ধে রয়েছে? উত্তরটি দেখো। পাঁচ 5.2 নামটা রবীন্দ্রনাথের দেওয়া ও হতে পারে, কিসের কোন নাম রবীন্দ্রনাথের দেওয়া, তার জন্ম ইতিহাসটি বিবৃত করো। উত্তরটি লক্ষ্য করো। এরপরে 6-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 সিনহা টেলারিংয়ের প্রজাপতিত্বে পরিবর্তনের ঘটনাটি উল্লেখ করো। উত্তরটি দেখো, রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে, 266 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবের সদস্যদের অভিযোগগুলি কি কি? উত্তরটি দেখো, জুপিটার ক্লাব 244 পেজে রয়েছে। এই যে শুধু অভিযোগগুলি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সাথে দাগে চলিত গদ্যে অনুবাদ করো। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ নর্ম্যালিটি। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি, it would be difficult for us to respect ourselves, so it is important to choose the right way. উত্তরটি দেখো, আমাদের জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের নৈতিকতাবোধ বিসর্জন দেওয়া ঠিক নয়। যদি আমরা অসততার সাথে আপোষ করি, তবে নিজেদের শ্রদ্ধা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।